আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার ভাইয়েরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, মাননীয় ডিজিডিপি এবং তিন বাহিনীর প্রধানের কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অন্তত বাংলাদেশে এখন সারফেস টু এয়ার মিসাইলের কিছুতম হলেও ডিটারেন্ট কাজ করছে। বাংলাদেশে এখন FM-90 মিসাইল বিদ্যমান আছে, HQ-17 এই মিসাইল বিদ্যমান আছে, HQ-9B মিসাইল বিদ্যমান আছে, হিসার ও প্লাস বিদ্যমান আছে এবং আমরা হয়তো যদি সব কিছু ঠিক থাকে ইংল্যান্ড থেকে স্কাই স্যাবর মিসাইলও পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মাননীয় ডিজিডিপি, সেনাবাহিনীর কর্মকর্তা, নৌবাহিনীর কর্মকর্তা এবং বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশ নেভি। আপনাদের কাছে করজোড়ে দুঃখ প্রার্থনা করছি। এর আগে বলেছিলাম বাংলাদেশ নেভি মিয়ানমার নেভি থেকে 2% এগিয়ে আছে। আসল সত্য হচ্ছে মিয়ানমার নেভি বাংলাদেশ থেকে 100% এগিয়ে আছে। দুর্ভাগ্য এরকম যে বাংলাদেশ নয় বরঞ্চ মায়ানমার নেভি বাংলাদেশ থেকে 100% এগিয়ে আছে এবং মায়ানমার নেভি এই পর্যায়ে গিয়েছে যে মায়ানমার নেভি বাংলাদেশ নেভিকে পাত্তা না দেওয়া প্রয়োজনই বোধ করছে না, বরঞ্চ তারা ইন্ডিয়ান নেভির দিকে অথবা ইন্ডিয়ান ওশেনের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ ইন্ডিয়ান সি ডিনায়াল তাদের ডক্ট্রিনে পরিণত করছে মায়ানমার। বাংলাদেশকে তারা আসলে ধর্তব্যের মধ্যেই গণ্য করছে না, এটা হচ্ছে সহজ কথা। এর কারণও আছে বোধগম্য। এর কারণ হচ্ছে আমাদের অস্ত্রপাতি বা আমাদের যে সমস্ত নৌবাহিনীর অ্যাসেটসমূহ আছে সেগুলো এতটাই দুর্বল যে মায়ানমার আমাদেরকে ধর্তব্যের মধ্যে এগুলিকে ধরার মধ্যে গণ্য করছে না। আমাদের 118টি ফ্লিটের ভিতরে মধ্যে মায়ানমারের রয়েছে প্রায় 232টির মতো সারফেস এবং বিভিন্ন ধরনের ওয়ার ফ্লিট। কাজেই মায়ানমার নেভি এখন সম্পূর্ণরূপে অগ্রসরমান ইন্ডিয়ান নেভির দিকে, আমাদের দিকে নয়। এখন দুইটি কাজ করা যেতে পারে। এক নম্বর, চুপচাপ বসে থাকলাম, মায়ানমার আমাদেরকে আগে ডুবিয়ে দিয়ে তারপর ইন্ডিয়ার দিকে ছুটে গেল, অথবা আমরা বসে থাকলাম, আমাদের কিছুই করতে হলো না। মায়ানমার আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি মিসাইল ছুড়ে দিয়ে তারপর ইন্ডিয়ান নেভির দিকে আক্রমণ করতে বা ডিটারেন্স তৈরি করতে এগিয়ে গেল। তো আমাদের বিনীত খেয়াল হচ্ছে বাংলাদেশ নেভি যেন নিজেকে আরেকটু উন্নত করে। আমরা মায়ানমার নেভির সাথে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ নেভির বর্তমান অবস্থার একটু কম্প্যারিজন করতে চাই। আবারও হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি বন্ধুদের কাছে। বাংলাদেশ নেভি 2% নয় বরঞ্চ মায়ানমার নেভি বাংলাদেশের চাইতে 100% এগিয়ে গেছে। এই দুর্বলতা বাংলাদেশের ঢাকা উচিত। মায়ানমার ইন্ডিয়ার দিকে এগিয়ে যাবে বা অন্য কোনো প্রতিবেশীর দিকে এগিয়ে যাবে, সেটা মায়ানমারের মাথা ব্যথা।